হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো এবং সুস্থ আছেন। লিভিং উইথ সোহিনী আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে চলে এলাম একটা প্রোডাক্ট আনবক্সিংয়ের ভিডিও নিয়ে। এবং আমরা অ্যামাজন থেকে এবছর 3টে প্রোডাক্ট কিনেছিলাম কিচেন ইউটেন্সিলের, এবং সেগুলোই আজকে আনবক্স করে আপনাদেরকে দেখাবো। প্রথমেই আসি এই প্রোডাক্টটা। এটা হলো জুলে কিচেনের ইলেকট্রিক মিল্ক ফ্রদার। এটা আমরা কিনেছি এবছর অ্যামাজন থেকে। তো এই ইলেকট্রিক ফ্রদটা অ্যাকচুয়ালি কফি বানানোর জন্য যে মিল্কটাকে ফ্রদিং করা দরকার হয়, তো সেই ক্ষেত্রে এটা ইউজ হয়। তাছাড়াও যে কোনো ধরনের ক্রিম বানাতে, বা ধরুন ডিম মানে এগ পিস করতে, বা যে কোনো ধরনের স্যালাড বানানোর জন্য খুব তাড়াতাড়ি কম্বাইন করতে এটা কিন্তু ভীষণ ইউজফুল একটা টুল। তো এটা সত্যি কথা বলতে এটা কিচেনের খুব একটা ভার্সেটাইল টুল। তো এটা আমরা কিনেছিলাম। তো এবার আমি এটা একটু ওপেন করে আপনাদেরকে দেখাই জিনিসটা কীরকম। এই যে এটা হলো এই দেখছেন, এই যে এখানে ইউজুয়ালি ব্যাটারি লাগাতে হয়। এই যে এখানে ব্যাটারি লাগাতে হবে। ব্যাটারির যে ইনস্ট্রাকশনও দেওয়া আছে কোন সাইজের ব্যাটারি ইউজ করা যেতে পারে। এখানে দেওয়া আছে পুরো ইনস্ট্রাকশন। যে ব্যাটারি 2, ব্যাটারি 1, দুটো ব্যাটারি লাগবে আর কি। তো এটা হলো এটা আমি ব্যাটারি দিয়ে ইউজ করব। একদিন কফি বানাবো, আপনাদের সাথে শেয়ারও করবো। এটার প্রাইস লেগেছে আমাদের $7, মানে ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় ওই 600 টাকার মতো। কিন্তু অ্যাকচুয়ালি অ্যামাজন এটার দাম $20। তো প্রাইম ডের জন্য আমরা ডিসকাউন্ট পেয়েছি। চলুন এবার এটা ঢুকিয়ে রাখি। এবার আরও দুটো প্রোডাক্ট কিনেছি, সেগুলো দেখাই আপনাদেরকে। চলুন এবার দেখাচ্ছি হ্যামিল্টন বিচের ফ্রেশ গ্রিন্ড। এটা হলো একটা গ্রিন্ডার মেশিন। এখানে কফি ছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের স্পাইস গ্রিন্ড করা যেতে পারে। ইন্ডিয়াতে অ্যাকচুয়ালি যে ধরনের মিক্সার গ্রিন্ডার পাওয়া যায় সেখানে খুব সুন্দরভাবে মশলা গুঁড়ো করা যায়। তো আমি এখানে সেরকম ধরনের কোনো মেশিন পাইনি। এখানে বেশিরভাগ ক্ষেত্রেই এখানকার মিক্সার গ্রিন্ডারগুলো অ্যাকচুয়ালি এখানে ব্লেন্ডার খুব ভালো পাওয়া যায়, আর মিক্সার গ্রিন্ডারও খুব সুন্দরভাবে স্পাইস গ্রিন্ড হয় না। তো সেই কারণে আমি এটা কিনলাম। আর যেহেতু আমার খুব অল্প পরিমাণে লাগে যে কোনো মশলাই আর কি, তো সেই কারণে এখানে খুব অল্প পরিমাণে মশলাগুলো গ্রিন্ড করা যায়। আর এটা খুব সহজে ক্লিনও করা যায়। ডিশওয়াশার সেফ লেখা আছে দেখুন। আমি যেহেতু ডিশওয়াশার ইউজ করি, তো সেই কারণে আমার জন্য এটা খুব ভালো আর কি। তো চলুন এবার আমি এটা একটুখানি খুলে আপনাদেরকে দেখাই এর ভেতরে কী কী রয়েছে। অ্যাকচুয়ালি কী বলুন তো, আমাদের বাঙালিদের রান্নাতে যে ধরনের মশলার গুঁড়ো ব্যবহৃত হয়, যেমন ধরুন ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, বা ধরুন কখনও আমাদের কোনো পোস্ত গুঁড়ো বা সর্ষের গুঁড়ো, এগুলো যখন আমাদের দরকার হয় তখন এই মেশিনটা কিন্তু খুব আইডিয়াল। যেহেতু এটা খুব অল্প পরিমাণে আমাকে এখানে আমি স্পাইসগুলো গুঁড়ো করে নিতে পারবো। আচ্ছা, এটা কিন্তু ব্যাটারিতে চলে না, এটা কিন্তু ইলেকট্রিকে চলে। দেখুন প্লাগ রয়েছে। এবার আপনাদেরকে কাপটা খুলে একটু দেখাই। ভেতরে দেখুন দুটো ব্লেড আছে। এটা যেহেতু গ্রিন্ডার, এর দুখানা ব্লেড রয়েছে, এবং এটা কিন্তু পুরোটাই স্টেনলেস স্টিলের ভেতরে। আর কাপটা প্লাস্টিকের। তো আশা করছি আমার এটা খুব কাজে লাগবে, যেহেতু আমি খুব অল্প পরিমাণে মশলা গুঁড়ো করি। আর এটা যেহেতু ছোট, তো সেই কারণে এটা আমার কাজে লাগবে। তো আমি যখন কিছু বানাবো বা গুঁড়ো করব, এই মেশিনটা ইউজ করব, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এবং আশা করছি এটা খুব সহজও হবে ইউজ করা। যেহেতু দেখুন এখানে একটাই বাটন রয়েছে স্টার্ট আর মানে অফ করার জন্য। তো সুতরাং মনে হচ্ছে যে সহজই হবে। আর এটার মোটামুটি এটা আমি হোয়াইট কালারের কিনেছি। এটা কিন্তু দুরকম কালার হয়। হোয়াইট কালারটাতে আমি ডিসকাউন্ট পেয়েছি। আচ্ছা, আরেকটা জিনিসও বলি, এটার দাম পড়েছে আমাদের $15 মতো, মানে ধরুন ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 1200 টাকার মতো। কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়াল দাম কিন্তু $25 অ্যামাজনে। কিন্তু যেহেতু আমরা প্রাইমে কিনেছি তার জন্য একটু সস্তা হয়েছে। তো যাই হোক, এটা আমি মোটামুটি ঢুকিয়ে রাখি। এবার আরেকটা জিনিস বাকি আছে, সেটা আপনাদের সাথে শেয়ার করে নিই। আচ্ছা, কিচেন ইউটেন্সিলে যে আমরা 3টে প্রোডাক্ট কিনেছিলাম তার মধ্যে এটা হলো লাস্ট প্রোডাক্ট। এটা একই কোম্পানিরই, হ্যামিল্টন বিচের। এটা হলো স্ট্যাক অ্যান্ড প্রেস ফুড চপার। এইটাতে কি হয়, এটাতে যে কোনো ভেজিটেবল খুব সুন্দরভাবে চপ করা যায়, মানে কাটা যায়। প্লাস ছোটোখাটো আপনার পিউরি বানাতে পারেন, সস বানাতে পারেন, এবং ব্লেন্ডিংয়েরও কিন্তু কাজ হয়।
তো এটা একটা মাল্টিপারপাস আর কি। অ্যাকচুয়ালি আমি আগে ম্যানুয়াল ভেজিটেবল কাটার ইউজ করতাম, বাট ওটা একটুখানি অল্প পরিমাণে করার জন্য। তবে এটা কিন্তু একটু বড় সড়ো আর কি, 3 কাপের মতো হচ্ছে আপনি ভেজিটেবল কাট করতে পারেন। প্লাস হচ্ছে পিউরিও করা যায়। আর কি বলুন তো, যে কোনো ধরনের মশলা বাটা করার জন্য কিন্তু খুবই ভালো। যেইটা অ্যাকচুয়ালি মানে এইখানে যে আমি যে ব্লেন্ডিং মেশিনটা ইউজ করি হ্যামিল্টন বিচের, এইটাতে কি হয়, শুধু প্রচুর পরিমাণে জল দিতে হয়। এখানে কিন্তু অল্প জল দিয়ে আপনি সুন্দরভাবে কিন্তু মশলা বেটে নিতে পারেন। তো সেই কারণে কিনেছি। আর চলুন এবার আমি বক্সটা ওপেন করি, দেখাই ভেতরে কি কি দিয়েছে আর কি ওরা। আচ্ছা, বক্সটা ওপেন করার আগে আরেকবার দেখাই। দেখুন বক্সের গায়ে কিন্তু খুব সুন্দরভাবে একটা নাটের ছবি দেওয়া আছে। এখানে কিন্তু ওই বাদামগুলো কিন্তু আপনি গুঁড়ো করতে পারেন বা বেটে নিতে পারেন, বাদাম বাটা। এখানে সালসা, সস, পিউরি সব কিন্তু খুব সুন্দরভাবে করা যায়। বা দেখুন মানে বক্সের গায়ে খুব সুন্দরভাবে মেনশন করা রয়েছে। আচ্ছা, এটা হলো একটা ওয়ারেন্টি কার্ড। এখানে কিন্তু 5 বছরের ওয়ারেন্টি থাকে ডেট অফ ম্যানুফ্যাকচার থেকে। যদিও সব পুরোটার মধ্যে কিন্তু থাকে না, পার্টিকুলার কিছু কিছু পার্টসের জন্য কিন্তু এখানে ওয়ারেন্টি থাকে। আর প্লাস এখানে কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে যে কোন ভেজিটেবলসের জন্য কতটা পরিমাণ হচ্ছে আপনি ইউজ করবেন এবং কীরকম তার মানে কতটা চান আপনি। তো সেইটার পুরো চার্ট কিন্তু এখানে খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে এই বইটার মধ্যে আর কি। প্লাস কিছু হচ্ছে মানে প্রিকশনও দেওয়া আছে, যেহেতু এটা ইলেকট্রিকের আর কি। তো এগুলোই আর কি। তো আমি একটু সুন্দর করে আপনাদেরকে দেখাই। দেখুন এখানে প্রসেসিং চার্ট দেওয়া রয়েছে, মানে প্রতিটা জিনিসের ব্রেড ক্রাম, চিজ পারমেশিয়ান, কুকি ক্রাম, প্রতিটা জিনিসের কতটা পরিমাণ দেবেন তার যে ইনস্ট্রাকশান সেটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এখানে মেনশন করা রয়েছে। তো ইনস্ট্রাকশন ম্যানুয়ালটা তো দেখালাম। এবার চলুন বক্স থেকে এবার পার্টসগুলো খুলি। এর দুটো পার্টস আছে, ওপরে প্লাস্টিকের কাপ রয়েছে আর নিচে হোল্ডারটা রয়েছে। তো আমি বের করছি একটু আস্তে আস্তে। এই যে দেখছেন ওপরে হচ্ছে এই প্লাস্টিকের এই কাপটা আর নিচে হচ্ছে ব্ল্যাক কালারের এই হোল্ডারটা রয়েছে। আচ্ছা, এর ওপরে দেখুন এই যে এটা হচ্ছে দুটো মানে ব্লেডের হচ্ছে মেশিন, দুটো ব্লেড রয়েছে। যেহেতু এটা একটা ফুড চপার, প্লাস হচ্ছে পিউরিও করা যায়, মিন্স করা যায়, গ্রিন্ড করা যায়, সব রকমই আছে, মাল্টিপারপাস হিসাবে ইউজ করতে পারেন এটা। আর এই যে ওপরে আমি লিডটা লাগালাম, লিডের ওপরে যে অপশান আছে দেখুন ওখানে স্টার্ট আর অফ আর অনটা রয়েছে। এটাও মনে হয় খুব ইজি মানে অপারেট করা আর কি। আশা করছি দুটোই ভালো হয়েছে, আমি ঠিকভাবে ইউজ করতে পারবো। তবে যখন ইউজ করব আপনাদের সাথে শেয়ার করব, যদি কোনো রেসিপিতে আমি এই 3খানা মেশিন ইউজ করি আর কি। আচ্ছা, এই মেশিনটার দাম পড়েছে অ্যামাজনে হচ্ছে, এটার অ্যাকচুয়াল দাম হচ্ছে $25 আর আমার পড়েছে ওই $14 মতো, মানে ওই ইন্ডিয়ান কারেন্সিতে ওই ওরকম 1200-1300 টাকার মতো। তো এটাও আমি অ্যামাজন প্রাইমেই কিনেছি, একটু ডিসকাউন্ট পেয়েছি সেই কারণে। এই 3খানা প্রোডাক্টই যে আমি কিনেছি, 3খানা প্রোডাক্টেরই কিন্তু আমি লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো। আপনারা চাইলে কিন্তু অবশ্যই কিনে নিতে পারেন। আর যারা অলরেডি ইউজ করছেন এই 3টে মেশিনের মধ্যে কোনো একটা, সেটার কেমন আপনাদের ফিডব্যাক সেটা আমাকে কমেন্টে জানাবেন। তো এই ছিল আজকে আমার অ্যামাজন প্রাইম ডেতে লাস্ট উইকে আমরা কিনেছি এই 3টে কিচেন ইউটেন্সিল। তো সেটার আনবক্স করলাম, শেয়ার করলাম আপনাদের সাথে। আশা করি আপনাদের ভালো লাগলো। কেমন লাগলো আজকের ব্লগটা সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের এই আমেরিকার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটা আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে, এবং ভালো লাগলে কিন্তু আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সকলকে টাটা।